কথা ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই কথা লেডিজ হোস্টেলে ছিল। সেখান থেকে অগ্নি তাকে নিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু কথা আপানকে জানিয়ে দেয় সে বাড়িতে ফিরবে না, অগ্নি যাতে এখান থেকে চলে যায়। অগ্নি বলে, তুই কি ভাবছিস এই সব কিছু তোর জন্য হয়েছে? তুই আর কখনো মা হতে পারবি না, আমি আর কখনো বাবা হতে পারবো না, এই জন্য তুই নিজেকে দোষারোপ করছিস। কথা মনে মনে বলে, হ্যাঁ বাচক মশাই, এটাই সত্যি, আমি যে আপনাকে আর কষ্ট দিতে পারবো না। এরপর অগ্নি কথাগুলিকে বলে, আমি কিন্তু তোর মনের কথা বুঝতে পারি, তুই এটা ভাবছিস তো আমি তোর জন্য কষ্ট পাচ্ছি, তুই আমার জীবন থেকে চলে গেলে আমার সব কষ্ট শেষ হয়ে যাবে। কথা বলে, হ্যাঁ আমি আপনাকে মুক্তি দিতে চাই। এ কথা শুনে অগ্নি অনেক আঘাত পায় এবং কথাকে বলে, আমাদের কিডো চলে যাওয়াতে আমি কি কষ্ট পেয়েছি, আমার মনের ভেতর কি হয়েছে, আমি তোকে সেটা বলে বোঝাতে পারবো না, কিন্তু তুই না থাকলে আমি ভালো থাকতে পারবো না, প্লিজ কথা তুই ফিরে চল। কথাকলি বলে, আমি আর ফিরতে চাই না, আপনারা ফিরে যান, আমার যা বলার আমি তো চিঠিতে সব লিখেই এসেছি। এরপর অগ্নি কথাকে বলে, তুই তো অনেক সাহসী মেয়ে, তাহলে তুই কেন এরকম করছিস, তুই তো যুক্তি দিয়ে সব কিছু বিবেচনা করিস। কথা বলে, আমি যুক্তি দিয়েই বিবেচনা করছি, আমি আপনার জীবনে না থাকলে আপনি ভালো থাকবেন, তাই তো আমি আপনাকে মুক্তি দিতে চাই। এসব কথা শোনার পর অগ্নি তার পকেট থেকে ডিভোর্স লেটারটা বের করে এবং কথাগুলিকে বলে, তুই এই সামান্য একটা কাগজের জন্য আমাদের সম্পর্ক ভেঙে দিতে চাইছিস, তাই তো? এরপর অগ্নি সেই ডিভোর্স লেটারটা ছিঁড়ে ফেলে। তখন কথা অগ্নিকে গিয়ে জড়িয়ে ধরে। এরপর অগ্নি কথাকে রাজি করে বাড়িতে ফিরে আসার জন্য এবং বলে, তোকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না। পরবর্তী সিনে আমাদের গুহবাড়িতে দেখানো হয়, সেখানে অগ্নির দাদু অনেক ছটপট করছিল অগ্নি এবং বাড়ির বাকিরা কথাকে নিয়ে আসবে জন্য। অগ্নির দাদু রেনুকে বলে, ওরা এত দেরি কেন করছে? অগ্নির ঠাম্মি বলে, এত ছটপট করলে যখন তুমি অসুস্থ হয়ে যাবে তখন কে দেখবে? এরপর সেখানে অগ্নি কথাকে নিয়ে হাজির হয়। বাড়িতে ঢুকে কথা কাঁদতে শুরু করে এবং বলে, খালি হাতেই আসতে হলো। তখন তার ঠাম্মি বলে, খালি হাতে কোথায়, তুমি তো গুহবাড়িতে 2 ভাত ভরে কম কিছু দাওনি, আজ কেন এসব কথা বলছো? তুমি কি করে ভাবলে তুমি চলে গেলে আমরা ভালো থাকব? ঠাম্মির মুখে এসব কথা শুনে কথার কিছুই বলতে পারে না, শুধু কাঁদতে থাকে। অগ্নির ঠাম্মি তার বড় বৌমাকে বলেন, কথার জন্য গরম দুধ নিয়ে এসো। এরপর অগ্নির ঠাম্মি কথাকে বলেন, তুই চলে যাওয়ার পর কর্তামশাই কতটা কষ্ট পেয়েছেন তুই কি জানিস? এরপর কথা তার দাদুর কাছে চলে যায় এবং বলে, আমি আর কখনো এভাবে চলে যাব না। দাদু বলে, তোমাকে আমরা যেতে দিলে তো তুমি যাবে। এরপর অগ্নি এসে কথাকে বলে, ওপরে চলো, বিশ্রাম নেবে। তখন অগ্নির দাদু বলে, এখন একটু নিজের স্ত্রীর প্রতি খেয়াল রাখো, যত্ন নাও। অগ্নি রেগে গিয়ে বলে, সবসময় আপনি কেন আমাকেই দোষারোপ করেন? এরপর সেখানে অগ্নির মা চলে আসে এবং ব্যাপারটাকে সামলে নিয়ে অগ্নির হাতে দুধের গ্লাস দিয়ে বলে, কথাকে নিয়ে ওপরে যাও। শেষ সিনে আমরা দেখতে পাই, কথা যখন ওপরে যাচ্ছিল তখন চিত্রা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে ইশারায় উপরে যেতে বলে। এরপর চিত্রা মনে মনে বলে, যতই তুমি হাসো না কেন কথাকলি, তুমি তোমার সন্তানকে আর ফিরে পাবে না। এই গুহবাড়ির সবাই জানে তোমার সন্তান মৃত, এই বাড়িতে প্রথম বংশধর হবে আমার অঙ্কিতের সন্তান। এতদিনে আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।